গুড মর্নিং। এখন বেরিয়ে পড়েছি, সমুদ্রের দিকে যাচ্ছি। তো চলো। পুরীতে এসে একদম প্রথম দিন থেকে কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সকাল সকাল। তো এটা ছিল পুরীতে আসার প্রথম দিন। তো প্রথম দিন একদম সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম একদম সেজেগুজে রেডি হয়ে। তারপরে চলে গেলাম সি বিচে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি আর এখন যাচ্ছি ভিতরে। তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তা পার করে আমরা এখন যাচ্ছি। এই যে দিদির মেয়ে, দিদির ছেলে, দিদির বান্ধবীর ছেলে, আমার মেজদি, আমরা সব আগে আগে আছি। আর পিছনে দিদি, পিসি, পিসেমশাই, জামাইবাবু প্রত্যেকে আছে। তো আমি তো মানে কি বলবো, ভীষণ 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 টায়ার্ড, কারণ দুদিন বাসে জার্নি করে পুরীতে আসতে হয়েছে। আর আমি একদমই বাস জার্নি পছন্দ করি না, আর আমার একটুও ভালো লাগে না। আর ট্রেনে অনেক দূর গেলেও অতটা অসুস্থ মনে হয় না, কারণ ট্রেন জার্নিটা মোটামুটি অনেকেই করতে পারে, কিন্তু বাস জার্নিটা একদমই যেন সম্ভব হয় না। আমি তো একদমই পারি না বাস জার্নি করতে। 2 দিন বাসে কাটিয়ে দিলাম। তো আমার নিজেরই অবাক লাগছে যে আমি পুরীতে এসে পৌঁছেছি, মানে এটা ভেবে অবাক লাগছে। পুরো 2 দিন আমি বাসের মধ্যে কাটিয়ে দিলাম, সবই কিন্তু জগন্নাথের জন্য। জগন্নাথ চেয়েছে বলেই কিন্তু আমি এইখানে পৌঁছাতে পেরেছি। এখন জগন্নাথের কাছে একটাই চাওয়া, যেন সবাই মিলে সুস্থভাবে খুব মজা করে জগন্নাথের পুজো দিয়ে যেন বাড়ি ফিরতে পারি। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু খুব মজা করছি, আর ঠিক এই রকমভাবেই কিন্তু প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সারা দিন কিভাবে কি করছি প্রত্যেকটা শেয়ার করব, তোমরা দেখতে। এই তো তারপরে জগন্নাথের ছবি আঁকা এই ব্যাগগুলো আমার বেশ পছন্দ হলো, তাই পিসি, দিদি, আমি সবাই মিলে এই ব্যাগগুলো নিয়ে নিলাম। তারপরে আমরা যে লজে আছি সেই লজের দিকে রওনা দিলাম। তারপরে চলে আসলাম লজে, আর এসে কিন্তু ব্রেকফাস্ট করতে বসে গেলাম। দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল। তো চলো আমরা খাই। আর আমরা ওদের দেওয়া জল খেতে পারছিলাম না, এত বাজে গন্ধ ছিল সেই কারণে। তার জন্য আমরা পার্সোনালি এরকম একটা জার ধরে জল কিনে নিয়ে আসলাম। তো অনেক ঘোরাঘুরির পর, খাওয়া দাওয়ার পর এবার আমরা একটু রেস্ট করছি। আর এইদিকে বক্স বাজাচ্ছি। তো দিদির মেয়ে আর দিদির ছেলে মিলে কি করেছে, বাড়ি থেকে স্পিকার নিয়ে এসেছিল, আর সেটাতেই সারাদিন ধরে গান চালাচ্ছিল। তারপরে কিন্তু আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো, আর তার জন্য আমাদেরকে ডাকছিল, খাবার দাবার রেডি হয়ে গেছিলো। তার জন্য আমরা চলে আসলাম আমাদের খাবার রুমে। তো দেখতেই পাচ্ছ এইদিকে কিন্তু একটা ব্যাচ উঠেও গেল। তো এবার আমরা খেতে বসবো। আমার আগের ভিডিও যারা ফলো করেছো তারা নিশ্চয়ই শুনেছো যে আমরা আলোচনা করছিলাম যে পুজো যেদিন দেবো তার আগের দিন নিরামিষ খেতে হবে। তো সেই কারণে আমাদের নিরামিষ রাখা হয়েছিল। তো আজকে পুরোটাই নিরামিষ খাবো, তার জন্য আমাদের মেনুতে ছিল সাদা ভাত, ভেজ ডাল, একটা লাবড়া ছিল, আর এদিকে ছিল পনির, আর এদিকে ছিল চাটনি আর পাঁপড়। তো আমাদের লাঞ্চ টাইমের মেনু এটাই ছিল। তারপরে আমরা খেয়ে দিয়ে অনেকক্ষণ রেস্ট করে নিয়ে তারপরে আবার সেজে গুজে নিয়ে কিন্তু রাস্তায় বেরিয়ে পড়লাম, আর আমাদের গাড়ি চলে আসলো। তো আজকে আমরা ঘুরবো প্রত্যেকটা মন্দিরে, সেই কারণে আমাদের গাড়ি ঠিক করা হয়েছিল। আর সেটা আমাদের মানে যারা নিয়ে এসছে সেই কাকুরাই কিন্তু ঠিক করেছিল আমাদের জন্য এই গাড়িটা। তারপরে কিন্তু আমরা গাড়ি করে রেডি হয়ে একদম বেরিয়ে চলে আসলাম। চলে এসেছি একটা মন্দিরের সামনে। তো আমরা তো জানি না, এবার ফার্স্ট টাইম এসেছি। তো এই গেটটা দেখলাম বন্ধ আছে, তার জন্য আমরা সোজা হেঁটে কিন্তু চলে গেলাম সামনের গেটে। তারপরে দেখলাম এই যে এত ভিড়। তো চলো যাওয়া যাক, যতটা পারি শেয়ার করবো। তারপরে দেখছি সবাইকে বলছে যে জুতো রাখার জন্য কিন্তু টাকা লাগবে। তো আমরা জুতোও রাখলাম, সাথে টিকিটও কেটে নিলাম মন্দিরে যাওয়ার জন্য। 1 2 3 4 5 6 7 70 रुपया 5 साल का ऊपर लगेगा। पीआईडी सचिव ने देखा तो लाइन में उठी। हां 10 रुपया लगता है चला रहे के जण तमरा ওই দমনা খাইবে চলো আপনার তো কি 10 জন এই যে 10 জন 10 জন হ্যাঁ এই দুই গেল এখানে দুই গেল চলো আসো 3 আসো আরে আসো 4 5 6 7 8 9
তো শুনতেই পেলে আমার পিসেমশাই কিন্তু একে একে আমাদেরকে ভিতরে পাঠালো, কারণ আমাদের 10 জন ছিলাম আর 10 জনের টিকিট কেটেছিল। তো তার জন্য গুনে গুনে ওরা তো আর চিনবে না, তো সেই কারণে পিসেমশাই আমাদের একে একে পাঠিয়ে দিল ভিতরে। তো চলো এবার পুরো ভিতরটাতে কি কি আছে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই মন্দিরটার নাম ছিল গুপ্ত বৃন্দাবন। আর তোমরা অনেকেই পুরীতে এসছো, আমার মতো নিশ্চয়ই প্রথম না, তা তোমরা চিনবে। দেখো এটা দেখেছো, ঢুকছিল না তো, গাড়ি ফাড়ি ডেকেছে কি এখানে কেউ ঢুকছিল না তো। মোটরসাইকেল লিখেছ ওখানে কে? এখানে ঢুকছিল না। তারপরে এখানে আর একটা ঠাকুর দর্শন করতে চলে গেলাম। আর এই জায়গাটা অনেকটা দেখতে কীরকম বলবো, ওই গোলক ধাঁধা টাইপের দেখতে ছিল, মানে ভীষণই সুন্দর, যেরকম সাজানো গোছানো মনে হচ্ছিল যেন সত্যি করে বৃন্দাবনেই আছে। গোলক ধাঁধা কেন বললাম, এই যে এই জায়গাটা দেখো বুঝতে পারবে, এমনিতেই অনেক অলিগলির মধ্যে দিয়ে মানে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তারপরে ওই যে দেখতে পাচ্ছ যে মনে হচ্ছে কাচের মধ্যে দিয়ে সবাই হেঁটে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু এই সাইড থেকে হাঁটছিলাম। তো সবাই কিন্তু এখানে এসে 3 পাক করে ঘুরছিল, আর পিসি আমাকে বললো 3 পাক করে ঘুরতে। তো আমিও নিজের মনস্কামনা পূরণের জন্য 3 পাক ঘুরে নিয়ে চলো। তারপরে আবারও বাইরের দিকে চলে আসলাম, চলো আরো কিছু দেখার আছে। এই যে এখানে যেমন নিমাই শুয়ে আছে, বেশ সুন্দর লাগছিল এটা। জয় জগন্নাথ। এগুলো ঘেরা ছিল না, যে তুমি সব ঘেরা নিয়েছে। এদিকে জয় জগন্নাথ আছে, আর এদিকে লক্ষ্মী নারায়ণ। আর জগন্নাথের কতগুলো রূপ বিক্রি করেছে। নারায়ণ নারায়ণ বসে আছে। এগুলো ঘেরা ছিল না, এগুলো ঘেরা ছিল না, আমরা ঘুরে ঘুরে এখন সব দেখি ঘিরে দিয়েছি। খুব সুন্দর মন্দির। না না কি গুপ্ত বৃন্দাবন এদিকে তো। পরে আমরা যে গাড়িতে এসেছিলাম, যতজন মিলে এসেছিলাম, আমাদের ঘোরা তো কমপ্লিট, কিন্তু দ্বিতীয় গাড়িতে এই যে আমার দিদির মেয়ে, দিদি, জামাইবাবু, তো এরা এসেছিল। তো সেই কারণে আমরা বেরিয়ে যাচ্ছি, আর এরা লাইনে সবে দাঁড়িয়েছে। আর দেখো কত ভিড় হয়ে গেছে, এখন ওরা কখন আসবে তার কোনো ঠিক নেই। তো চলো আমরা এবার অন্য মন্দিরে যাব। তো আমরা আবার গাড়িতে উঠে পড়লাম অন্য মন্দিরে যাওয়ার জন্য। তুমি আর ওটা কে আইসক্রিম খাচ্ছে? ওটা কে? ওই ভুলুটা কে? ভুলুটা মিঠুনের পোলা। তুমি? আমি না, ওই হুনুর মতো আইসক্রিম খাচ্ছে চেটে চেটে, ওই যে। এটা হচ্ছে দ্বিতীয় মন্দিরে ঢুকছি। তো চলো তোমাদের সাথে এটাও শেয়ার করবো।
তারপরে আমরা এই দ্বিতীয় মন্দিরে ঢুকে ঠাকুর দর্শন করে নিয়ে কিন্তু ভিতরটা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এটা। আর আমার দিদির ছেলের ইচ্ছে যে মাসি তুই এটাতে ওঠ, তুই এটাতে ওঠ, তার জন্য ওর বায়না মেটানোর জন্য আমরা উঠে পড়েছিলাম এটাতে। ওসব কিছু না বন্ধুরা, ওই আর কি, সবাই যেরকম এই ভিডিওগুলোতে একটু ঢং করে, তো আমি আর দিদি মিলেও একটু ঢং করছিলাম। তারপরে যখন ঢং শেষ হলো তখন আবার আমরা চলে আসলাম মন্দির ঘুরতে। হ্যালো, চল जय सिया राम। তারপরে এটা না আমি অনেকক্ষণ ধরে ফলো করছি দূর থেকে, কিন্তু ভয়ের জন্য আমি একা আসতে পারছি না। তারপরে দিদির ছেলেকে ডেকে ভিতরের দিকে আসলাম আর দেখলাম এতগুলো শিবলিঙ্গ আছে।
আমি এগুলো খুব ভালোভাবে দেখছিলাম, এমনকি দেখলাম যে প্রত্যেকটা শিবলিঙ্গের আলাদা আলাদা নাম আছে। তো চলো যাই হোক, খুব ভালোভাবে এগুলো আমি বোঝার চেষ্টা করছিলাম বা দেখছিলাম, দেখে নিয়ে তারপর আবার বেরোলাম। আর এই মন্দিরটাতে প্রচুর পাখিও ছিল, দারুণ দারুণ পাখি ছিল, এমনকি বাবুই পাখির বাসা ছিল, তো সেগুলো দেখছিলাম আমরা। তো এই মন্দিরটাও দেখা কমপ্লিট, চলো এবার যাওয়া যাক গাড়ির কাছে। হাঁটলাম রোগা হয়ে গেছে। হ্যাঁ তারপরে আবারও কিন্তু আমরা থার্ড মন্দিরে চলে আসলাম গাড়িতে করে। তো চলো এই মন্দিরটাও শেয়ার করব তোমাদের সাথে। তারপরে এই মন্দিরে কিন্তু জাস্ট এটুকুই ছিল, তো এটা দেখে নিয়ে চলে আসলাম আমরা ফোর্থ একটা মন্দিরে। তো এটাও শেয়ার করব তোমাদের সাথে, এটা হঠাৎ করেই আর কি চলে এসেছি, কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো চলো এই মন্দিরটাও তোমাদের সাথে পুরো শেয়ার করব যে এখানে কি কি আছে, কি কি দেখছি। তো চলো তোমরাও দেখতে থাকো, আর আমার ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর পুরো ভিডিওটা কিন্তু দেখবে স্কিপ না করে। তো দেখতেই পাচ্ছ এই মন্দিরটা কিন্তু অনেকটাই এরিয়া জুড়ে ছিল, অনেকটাই বড় ছিল। তো আমরা এই যে ভিতর দিয়ে যাচ্ছিলাম, আর মন্দিরটা দেখতে বেশ সুন্দর ছিল। আর বিকাল টাইমটাই মানে মন্দিরের মাথাটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল, অনেকগুলো ছবিও তুলেছিলাম। তো ছবিগুলো মানে তোমাদের সাথে শেয়ার করছি না, শুধু ভিডিওটাই শেয়ার করছি। এই যে তারপরে একটা স্টোরি দিতে সুন্দর হয়ে গেছে, বারবার ডাকে। আর ওই পিছনটা তো ভালো, আর এটা একদম নাম্বার 1, একটাও ভালো ছবি তুলে দিইনি। স্টোরি দিবি এ ভগবান, কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ क्या हुआ जिसने इतना खटाखटने करके उसको ही भगवान। তারপরে ভাইদের সাথে ফাজলামো করতে করতে চলে আসলাম ফিফথ একটা মন্দিরে। তো দেখতেই পাচ্ছ এই মন্দিরটা কিন্তু বন্ধ আছে। তারপর ইনি বললেন যে রাত 8:30টার পর এই মন্দিরের গেট খোলা হবে। তো অতক্ষণ দাঁড়ানো তো সম্ভব না, যেহেতু আমরা বিকালবেলা ঘুরতে বেরিয়েছি, সেই কারণে আমরা কিন্তু চলে গেলাম লাস্ট মন্দির আজকে দেখার, মানে লাস্ট বলতে এটা 6 নম্বর মন্দির চলছে। ঠাকুরটা তো দেখলে পুরো সোনায় মোড়া ছিল, আর এগুলো আমি একটু মন্দিরের চারপাশটা ঘুরে দেখাচ্ছি। তো এখানে কিছু কিছু মূর্তি আর কি লাগানো ছিল, আর এই যে এখানে একটা মূর্তি আছে, আর এই যে এটা হচ্ছে পুরো মন্দিরটা, আর এই যে ভিড়। তারপরে মন্দির থেকে বেরোনোর সময় আমাদের গাড়ির কাছে যেতে গিয়ে দেখলাম এখানে একটা এই রুমটা আছে, এসি রুম, আর পুরো ছোট ছোট মূর্তি এরকম পুরো ভর্তি ছিল, তার জন্য একটা ভিডিও নিলাম। তারপরে কিন্তু আমরা আবার গাড়ি করে চলে আসলাম, যাই হোক আমরা যে লজে ছিলাম সেই লজের সামনে। দেখো কীরকম জ্যাম হয়েছে, আমরা আর পৌঁছতে পারছি না, আমাদের রুমে যাবো সেটাও আমি পারছি না, এত ভিড় হয়ে গেছে। তারপর আমরা এই গাড়িগুলো সাইড দিয়ে দিয়ে চলে আসলাম আমাদের রুমে, আর চলে আসলো আমরা যে ছবিগুলো তুলেছিলাম যে ফটোগ্রাফার কাকুর কাছে, তো উনি চলে এসেছিলো ছবি দিতে। আর আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম তখনই উনি ফোন করেছিল, কিন্তু আমি বলেছিলাম আমি রুমে নেই, তো তার জন্য রুমে এসে আবার ওনাকে জানানো হয়েছিল, তাই উনি ছবিগুলো দিতে এসেছিলো। তারপরে ছবি টবি নিয়ে আবার কিছুক্ষণ রেস্ট করে আমরা কিন্তু এই একইভাবে বেরিয়ে পড়লাম আবার সমুদ্রে যাওয়ার জন্য। তো চলো আমরা এখন যাচ্ছি, আর আমরা এই কয়জনে আছি, মানে আমরা 5 জন, দুটো ভাই আর তিতলি ছিল দিদির মেয়ে, আর আমি আর আমার মেজদি। তারপরে এখানে এসে কিছু কেনাকাটা করে নিলাম, মানে কেনাকাটা বলতে কি আজকে সেরকম কিছুই কেনাকাটা হচ্ছে না, জাস্ট ওই চোখে যেগুলো লাগছে, যেগুলো হঠাৎ করে পছন্দ হয়ে আছে সেগুলো হয়তো কিনে রাখছি, এরকম একটা ব্যাপার। তো তারপরে কিন্তু আমরা চলে গেলাম আস্তে আস্তে সমুদ্রের দিকে। তারপরে কিন্তু আমরা এই সাইডগুলো আর কি একটু ঘুরেও দেখছিলাম। তো তারপরে এখানে দেখলাম কত মানুষ এরকমভাবে বসে আছে, আর মানে সুন্দর একটা হাওয়া, জানো তো সেই সমুদ্র ধারে যেরকমটা হয়, তো বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিলো যেন অনেকটা সময় কাটায় এখানে। তো বেশ অনেকটা সময় কিন্তু আমরা ছিলাম, তারপরে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। আর এইদিকে এরা দেখো কি সুন্দর মজা করছে, ঢেউয়ের সাথে সাথে দৌড়ে দৌড়ে মজা করছে।
তারপরে কিন্তু এই কাকুর কাছ থেকে আমরা ঝালমুড়ি অর্ডার করে দিয়েছিলাম আমাদের 5 জনের জন্য। আর এরকমভাবে বসে থাকবো আর সমুদ্র ধারে ঝালমুড়ি বা বাদাম এগুলো খাবো না, তা কী করে হয়? তার জন্য কিন্তু আমরা একটু ঝাল ঝাল করে মুড়ি মাখা তুলে। তো আমাদেরকে একটা মুড়ি মাখা যেই দিল হাতে, তো তখনই আমরা টেস্ট করে দেখলাম মানে খুবই বাজে ছিল খেতে, পুরো মুড়িগুলো নরম ছিল। তো তার জন্য আমরা আর নিইনি, ক্যান্সেল করে দিয়েছিলাম, দিয়ে একটাই নিয়েছিলাম। তো বিচে গেটা তুল দিস তোমারটা, বিচের ছবি একটাও নেই আমার। ভালো খেয়ে দেখ, ভালো লাগে নিবি তোরা। তারপরে বাইরের দিকে এসে তিতলি আবার নিয়েছিল ভুট্টা সিদ্ধ মাখা, বেশ ভালোই লাগছিল, তো সেটাও একটু টেস্ট করলাম। আর এখানে যা দেখলাম বিভিন্ন ধরনের মাছ ভাজার দোকানগুলো কিন্তু প্রচুর ছিল, কিন্তু বিচ্ছিরি গন্ধ। আমি তো একটাও দেখতে পেলাম না কাঁকড়া। কাঁকড়া আর ইয়ে। আরে বইটো সেই আরে সেই বইটো বুঝেছি। এই দেখ কত করে? লেবু পানি হবে 19 টাকা, ওটা হবে 19 টাকা, ছোটা দিয়ে 30 টাকা। লেমন হবে, ওলা হবে, অরেঞ্জ হবে, পুদিনা হবে। দেখ এটা লেমন দিয়ে এটা লেমন, এটা ওলা, এটা অরেঞ্জ। অরেঞ্জটা ভিডিও ভিডিও আমি লেমন দিয়ে ওটা লেমনটাই নে। একটা নিয়ে আমরা আলদা করে টেস্ট কর, সব জিনিস ভালো। হ্যাঁ সেটাই বলছি। এটাই কর। তাও ভালো যায় ভিডিও করে এবার। এরকম দুটোই নিয়ে নে, তাহলে ওই লেমনটাই নে। লেমন নিয়ে নেবো, দুটো লেমন করে দাও। একটা লেমন একটা কোলা নেই, ওরা বা অরেঞ্জ কোলাটা নেই, ভালো হবে। না না গাফাল দেবে না এখানে। একটা লেমন, একটা কোলা। ওলা কেন অরেঞ্জটা নে। ভয় পাবেন না, এ উড়ে এসে চোখে লাগবে না, ফেলে দিলাম এটা। খাওয়া হয়নি তো, খা যেটুকু আছে। আমার ভালো হবে না, দে আসবি না। সবাই হবে। আমি আগে দাও, ও ইয়ে দিয়ে দেবে। দেরি করবে না, ঝপ করে খেয়ে। তো জানি। ভাইকে দে, ভাইকে দে, দিতে দে। স্বাদ নেই? তো চলো এখানে একটা সোডা দিয়ে লেমন জুস খেয়ে নিই। হয়েছে চালা। তারপরে আমরা হাসতে হাসতে গল্প করতে করতে আবার যাচ্ছি সমুদ্রের কাছে। আর কি বিষয়ে বেশ একটা আড্ডা হচ্ছিল, সেই নিয়ে দেখো হেসে পুরো পাগল সবাই মিলে। তারপরে আমরা কিন্তু আবারও অনেকটা সময় এখানে হাসাহাসি করতে করতে সময় কাটিয়েছিলাম। তারপর বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে মনে হলো স্লো মোশন একটা ভিডিও করি, তো সে কারণে আমার একটু ভিডিও করতে মনে হলো বলে একটা রিলস ভিডিও করে নিলাম স্লো মোশনে। তারপর হঠাৎ করে ওই দূরে চোখ পড়লো, তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম এই জায়গাটাই। তারপরে দেখতে পেলাম যে কি সুন্দর হাতের কাজ। তা জিজ্ঞাসা করলাম যে উনি কিভাবে বানালেন এত সুন্দর, ঠিক আছে, আর এটা কি প্রত্যেক দিনই বানায় নাকি শুধু আজকেই বানিয়েছে? বললো না, প্রত্যেক দিন এরকম টাইমে উনি বানায়, প্রত্যেকটা দিনই সেম জিনিস বানায়। তো দেখো কি সুন্দর না জিনিসটা। তো শিব ঠাকুরটা ভীষণ সুন্দর বানিয়েছিল। তারপরে কিন্তু অনেক রাত হয়ে গেছে, আমাদের প্রায় 10:30 বাজে। তো এখন আমরা গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে যাচ্ছি আমাদের লজের দিকে। তো তা না হলে কিন্তু গেট বন্ধ করে দেবে, তো সেই কারণে কিন্তু আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে চলে আসলাম লজে। আর আমাদের রুমটা ছিল এই লজের একদম 4 তলায়, সেই কারণে আবারও আসতে হবে রুমে গেলে। সেই কারণে আমরা ভাবলাম যে নিচের তলা থেকে একবারে খাওয়া দাওয়া করে উপরে উঠবো। আর যেহেতু আমরা কালকে পুজো দেবো তাই পুরোটাই নিরামিষ ছিল, তাই আমাদের ডিনারে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম। আর আজকে ভিডিওটা এটুকুই ছিল, সারাদিন কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে দাও নতুন ভিডিও পাওয়ার জন্য।